সুইট ফুডিরা বাইরে তো বটেই, বাড়িতেও নানা ধরনের মিষ্টি আইটেম খেয়ে থাকেন। এমন সুইট ফুডিদের জন্য রাঁধুনিরাও মিষ্টির নানা আইটেম তৈরি করে ফ্রিজ ভরে রাখেন। গাজরের শাহী হালুয়া তেমনই একটি মুখরোচক মিষ্টান্ন, যা যখন তখন বানিয়ে খাওয়া যায়, আবার দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করেও রাখা যায়। যখন তখন বলছি কারণ গাজর মোটামুটি সারা বছরই পাওয়া যায়, আর এর হালুয়া তৈরি করাও খুব কঠিন কোনো বিষয় নয়। আজ তৈরি করব গাজরের শাহী হালুয়া। খুব সহজে কি করে শাহী হালুয়া বানানো যায় তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। কয়েকটি স্টেপে হালুয়া তৈরি করব। প্রথমেই দেখে নিচ্ছি কোন কোন ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব এই শাহী হালুয়া বানাতে। গ্রেট করা গাজর নিয়েছি 6 কাপ। এগুলো আগে ছুলে নিয়ে তারপর গ্রেট করেছি গ্রেটারের এই অংশ দিয়ে। গ্রেট করার সময় আমি ভেতরের শিরার অংশটুকু বাদ দিয়ে শুধু উপরের অংশটুকু নিয়েছি তরল দুধ। 2 লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি, আর নিয়েছি গুঁড়ো দুধ। এই রান্নায় আমি তরল এবং গুঁড়ো 2 ধরনের দুধই ব্যবহার করব। চিনি নিয়েছি আধা কাপের মতো। খুব বেশি চিনি আমি ব্যবহার করব না, কারণ গাজরের স্বাদ মিষ্টি এবং দুধেরও একটি মিষ্টি স্বাদ আছে। তবে যারা মিষ্টি খাবারে মিষ্টির আধিক্য পছন্দ করেন তারা চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন। আর নিয়েছি ঘি 2 টেবিল চামচ, এলাচ গুঁড়া এবং লবণ। এছাড়া গার্নিশের জন্য নিয়েছি আমন্ড এবং কাজু। এছাড়াও ছানা তৈরির জন্য লাগবে লেবুর রস। এবার চলে যাচ্ছি মূল কাজে। এই হালুয়ার জন্য 2 লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধ আগেই জাল করে কিছুটা ঘন করে নিয়েছিলাম। এখন ছানা তৈরির জন্য আবারও চুলায় দিলাম। আরও কিছুটা ঘন হয়ে এসেছে। এবার এর থেকে আমি আধা কাপ পরিমাণ দুধ তুলে আলাদা করে রাখলাম। বাকিটাতে আমি দিয়ে দিলাম লেবুর রস দুধে ছানা কাটার জন্য। লেবুর রসের পরিবর্তে ভিনেগারও ব্যবহার করা যায়, তবে লেবুর রসের ছানা অনেকটা সফট হয় ভিনেগারের ছানার তুলনায়। দুধে ছানা কেটে পানি আলাদা হয়ে গিয়েছে। এবার এটা ছেঁকে নিব। একটি স্ট্রেনারের ওপর পাতলা কাপড় দিয়ে দিলাম। এর মধ্যে ঢেলে দিচ্ছি ছানা আলাদা করার জন্য। ঘন দুধের ছানা হওয়াতে এই ছানা খালি খেতেও কিন্তু ভীষণ মজা। ছানাগুলো এখনো বেশ গরম। এবার কাপড়টা মুঠি করে নিংড়ে বাড়তি পানি ঝরিয়ে নিতে হবে। পানি ঝরিয়ে ছানা আলাদা করে নিলাম। এখন এই ছানা পানি দিয়ে কিছুটা ধুয়ে নিতে হবে। আবারও মুঠি করে চেপে চেপে বাড়তি পানি ঝরিয়ে নিতে হবে পুরোটা। ছানা রেডি, এটা আলাদা করে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। চুলায় হাঁড়িতে গাজর দিয়ে দিলাম। মিনিট 5 নেড়ে চেড়ে গাজর নরম করে নিব। পাঁচ মিনিট হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম চিনি। চিনি দেওয়ার পর চিনি গলে গিয়েছে এবং গাজর থেকেও কিছুটা পানি বের হয়েছে। এবার এই পানি পুরোপুরি টানিয়ে ফেলতে হবে। এতে করে গাজর সিদ্ধ হয়ে যাবে এবং গাজরের স্বাদ এবং ঘ্রাণ তীব্র হবে।
খেয়াল রাখতে হবে গাজরের পানি যাতে পুরোপুরি শুকিয়ে যায়। পানি শুকিয়ে গেছে, এবারেতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘি দেয়াতে এর ঘ্রাণ আরও তীব্র হয়েছে। দিয়ে দিলাম 1 চিমটি লবণ এবং আধা চা চামচ পরিমাণ এলাচি পাউডার। নেড়ে সব মিশিয়ে দিচ্ছি। তবে এর আগে সেই তুলে রাখা আধা কাপ তরল দুধ দিয়ে দিয়েছি। ভুলবশত তা ক্যামেরায় ধারণ করা হয়নি। চিনির কারণে গাজরে যে স্টিকি ভাব তৈরি হয়, তরল দুধ সেটা দূর করে, সাথে হালুয়াকে করে তোলে আরও রিচ। তরল দুধের কারণে এখন এটা সাদা হয়ে আছে, তবে দুধ যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন এর রং গাঢ় হবে। দুধ শুকিয়ে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। আবারও সব একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। হালুয়া বেশ সফট হয়েছে। মোটামুটি হালুয়া রেডি। এবারেতে কিছু ক্রাশড নাটস দিয়ে দিলাম। সব মিক্স হয়ে গেছে, এখন চুলা বন্ধ করে দিলাম। এখন এতে দিয়ে দিব দুধের ছানা, যা আমি শুরুতেই বানিয়ে রেখেছিলাম। আর ছানা চুলা বন্ধ এবং হালুয়া গরম অবস্থাতেই দিতে হবে। ভালোভাবে মিক্স করে নিলাম। গাজরের শাহী হালুয়া তৈরি হয়ে গেছে। এগুলো তুলে নিচ্ছি চুলা থেকে। সবশেষ কাজ তা হলো এখানে কিছু কাজু এবং কাঠবাদাম ঘি ভেজে নেব। ফ্রাইং প্যানে ঘি দিয়ে তাতে 2 ধরনের বাদাম দিয়ে দিলাম। এবার এগুলো ভেজে নিচ্ছি। ঘিয়ে ভেজে নিলাম বাদাম, এতে করে বাদামগুলো ক্রিস্পি এবং বেশি স্বাদের হবে। এবার এটা সার্ভিং ডিশে সার্ভ করলাম। হালুয়ার উপর বিছিয়ে দিলাম ভাজা বাদাম। তৈরি হয়ে গেল গাজরের শাহী হালুয়া। অনেক বিয়েবাড়িতে স্পেশাল ডেজার্ট হিসেবে অন্যান্য মিষ্টান্নের পাশাপাশি গাজরের শাহী হালুয়াও থাকে। তেমনি ঘরে বসে বিয়েবাড়ি স্বাদের গাজরের শাহী হালুয়ার স্বাদ পেতে চাইলে ঝটপট এভাবে তৈরি করে ফেলুন। আর সুইট ফুডিরা ফ্রিজে রেখে এর স্বাদ গ্রহণ করুন দীর্ঘদিন।